একসাথে দুটো কেকের রেসিপি নিয়ে চলে আসলাম। একটা হচ্ছে রেড ভেলভেট কেক এবং আরেকটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। কিভাবে সুন্দর করে বাসায় বসে খুব সহজে আপনারা এই কেক বানিয়ে নিতে পারবেন সেটা রেসিপি আজকে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। প্রথমে একটা স্ট্রেনারে নিয়ে নিলাম আমি 2 কাপ ময়দা, হাফ কাপের মতো কোকো পাউডার, দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেকিং পাউডার এবং সামান্য একটু বেকিং সোডা, দিলাম পাউডার সুগার। তো এগুলো সুন্দর করে একটু চেলে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। এখন একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। এখন বানিয়ে নিচ্ছি হোমমেড বাটার মিল্ক। প্রথমে একটু লিকুইড মিল্ক নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম লেবুর রস। বাস রেডি হয়ে গেল আমার বাটার মিল্ক। এটা অ্যাভেলেবেল না থাকে তাই আমি হোমমেড করে দেখালাম। এদিকে একটা বোলে নিয়ে নিলাম 4টা ডিম এবং হাফ কাপের মতো রান্নার তেল। এগুলো খুব ভালো করে বিট করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এটা তো অবশ্যই লাগবে যেহেতু রেড ভেলভেট কেক। কালারটা দেওয়ার পরে আবারও ভালো করে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে সব কিছু মিশে একদম সুন্দর কালারে পরিণত না হয়। দেখতে পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে শুকনা উপাদানগুলো মিশিয়ে নিব। একসাথে শুকনা উপাদান মিশাতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে শুকনা উপাদানগুলো দেবেন এবং হালকা হাতে সুন্দর করে মিশাবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম বাটার মিল্ক। তো দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো কেকের মিশ্রণ আপনারা এক পাশ থেকে মিশাবেন। এলোমেলো করে কেকের মিশ্রণ মিশালে কেকের ফ্লাফিনেস নষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটা হার্ট শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি, ওখানে আমি সব ব্যাটার ঢেলে দিলাম। এখন আমি চুলায় দিয়ে সুন্দর করে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। চুলায় হতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। তো আমি কেকটাকে এখন মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, অনেক ফ্লাফি হয়েছিল। তো খুব সহজে আপনারাও যে কোনো সময় এই রেড ভেলভেট কেকটা বানিয়ে নিতে পারেন। এখন করে দেখাবো স্পঞ্জ ভ্যানিলা কেক। প্রথমে একটা বোলে নিয়ে নিলাম 3টা ডিম এবং 1/4 কাপ ভেজিটেবল অয়েল দিয়ে আমি এগুলো খুব সুন্দর করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। বিট করতে করতে একটা সময় দেখবেন কালার চেঞ্জ হতে শুরু করেছে। খুব ভালো করে বিট করতে হবে। তো বিট করা হয়ে গেলে আমি দিয়ে দিব রেডিমেড কেক মিক্স। যে কোনো সুপার শপে আপনারা এই কেক মিক্সগুলো কিনতে পাবেন এবং ওই প্যাকেটগুলোর গায়ে কিন্তু ইনস্ট্রাকশন লেখা থাকে। তো দিয়ে দিলাম একটু পানি। আবারও সুন্দর করে সব কিছু বিট করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনার বিটারের স্পিডটা কমিয়ে বিট করতে হবে। বেশি স্পিড দিয়ে যদি আপনারা বিট করেন তাহলে ফ্লাফিনেসটা তেমন ভালো হবে না। এই তো এখন আমার কেক মিক্সচারটা রেডি। ওইদিকে আমি কেক মোল্ড নিয়ে ওখানে একটু বাটার ব্রাশ করে দিয়ে একটা বেকিং পেপার দিয়ে এখন সুন্দর করে সব ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। তো ব্যাটার ডালা হয়ে গেলে সুন্দর করে একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেগুলো বেরিয়ে যায়। খুব সুন্দর করে একটু মিক্স করে দিচ্ছি। এটাকেও আমি চুলায় বেক করে নিব, আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন। তো খুব সুন্দর করে আমার কেকটা রেডি হয়ে গেল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।